দেবশ্রী, আপনি যখন এসেছেন জমলোকে, একটু জমলোকটা ঘুরে ঘুরে একটু দেখে যান। 4টে দ্বার আছে, 18টা নরক। এই প্রথম দ্বার পূর্ব দ্বারে, এখানে খুচরো পাপীরা থাকে। এই যে হরিনাম শুনতে শুনতে ঘুমোচ্ছে না, এরা হলো খুচরো পাপী। এই দেখুন, এখানে দাঁড়িয়ে তো স্বাস্থ্যের বাইরে কথা বলা যায় না। স্বাস্থ্য বইগত কথা বলতে পারি না, সে শিক্ষা আমি পাইনি। যা বলি স্বাস্থ্যকে আপনারা দেখে নেবেন, ইউটিউবাররা সামনে রয়েছেন। একটা স্বাস্থ্যের বাইরে কথা বলতে পারি না, সে শিক্ষা পাইনি। সেবা অপরাধ আছে 32 প্রকার। একটু বলে দিই, 64 প্রকার ভক্তির অঙ্গ, তো তার মধ্যে 32টা হলো সেবা অপরাধ না করা। প্রতিবছর এই দেখুন, মা চটি জুতোগুলো সামনে রেখে দিয়েছে। আমি যখন তিলক কেটে আসছিলাম, দাদা বলছিলেন, ঠাকুর মশাই আপনি তো চটি বললেন না, পায়ে লাগবে। আমি তো হরিবাসরে যাচ্ছি, তিলক করেছে, আর চটি পরা যায়? পা ক্ষতি হবে না, তেমন কিছু ক্ষতি হবে না। তাহলে চটি জুতো পরে হরিবাসরে আসা হলো সেবা অপরাধ। এবারে কীর্তন শুনতে এসে কি করবেন? হরিবাসরে এলেন, এ বলতে পারবে ভালো, আমার ডান দিকের বাজি। কীর্তন শুনতে এসে প্রথমে কাজটা কি? ভালো জায়গা থেকে, আর গ্রীষ্মকাল যদি হয়, আর দেখি তো হরিবাসর থেকে ফ্যানের নিচে বসবেন। আর তা কীর্তন শুনতেছে যেই না প্রথমে বসে বললেন, প্রথমেই আপনি অপরাধ করলেন। কি অপরাধ? না, বিগ্রহকে প্রণাম না করাটা হলো সেবা অপরাধ। আগে বিগ্রহকে প্রণাম করতে হবে, তারপর বসতে হবে। কারণ আপনারা যখন গুরু বাড়িতে যান, তা গুরু বাড়িতে যাওয়ার পর কি প্রথমেই গুরু বাড়িতে বসে পড়েন? কি করেন প্রথমে? না, গুরুদেবকে প্রণাম করি, তাই তো? প্রথমে গুরুদেবকে প্রণাম করতে হয়। গুরুদেবকে প্রণাম কিভাবে করতে হয়? প্রণামের ভাগ আছে কিন্তু। মা কালীকে যখন প্রণাম করবো, শক্তি তত্ত্ব তো, তখন নিচের ডান দিকে তত্ত্ব রসান্বিত জ্ঞান মঞ্জুরি খুলে দেখবেন, গরুর পুরাণ খুলে দেখবেন, সুন্দর লেখা আছে। শক্তি তত্ত্বকে প্রণাম করতে হয় নিজের ডান দিকে রেখে, আর বিষ্ণু তত্ত্বকে প্রণাম করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, মহাপ্রভু, তাদেরকে প্রণাম করতে হয় নিজের বাম দিকে রেখে। আর গুরুদেবকে প্রণাম করতে হয়, গুরুজনদেরকে প্রণাম করতে হয় সামনে রেখে। এখন আবার প্রণাম নয়, পেন নাম উঠে গেছে। ঠাকুরকে দেখে, আচ্ছা এটা যদি প্রণাম হয়, তাহলে নমস্কার কোনটা হবে আমার জানা নাই। নমস্কারের সময় এটা হলো আমাদের ভারতবর্ষের নীতি রেওয়াজ। এটা একটা ভারতবর্ষের হলো শুভেচ্ছা জানাবার, বিনিময় জানাবার, ভাব জানাবার, এটা হলো নমস্কার। কিন্তু প্রণাম জোড়হাত করে এই বৃদ্ধ আঙ্গুল কপালে ঠেকবে, মুখে বলতে হবে প্রণাম। আবার পঞ্চঙ্গে প্রণাম। এতদিনে পুরনো হরিবাসর, এগুলো একটা সাধারণ কথা, আপনারা নিশ্চয় জানেন। যারা জানেন না একটু বলে দিই কথা প্রসঙ্গে। পঞ্চঙ্গে প্রণাম মানে হাঁটু গেড়ে যেটা প্রণাম করি, সামনে হাত দুটো যাবে, মুখে বলতে হবে প্রণাম, ওটা হলো পঞ্চঙ্গে প্রণাম। আর ষষ্ঠাঙ্গে প্রণাম মানে শুয়ে পড়ে হাত দুটো সামনে যাবে, মুখে বলতে হবে প্রণাম। তাহলে প্রণাম না করা হলো সেবা অপরাধ, ঘুমিয়ে পড়া হলো সেবা অপরাধ, আন কথা বাজে কথা বলা হলো সেবা অপরাধ, হরিবাসরে ধূমপান করা হলো সেবা অপরাধ, হরিবাসরে অনেক দাদারা খায়, খৈনি খাওয়া হলো সেবা অপরাধ, পান খাওয়া হলো সেবা অপরাধ। তাই এবার জিজ্ঞাসা করলেন যে ঠিক আছে, খুচরো পাপ, এই যে পূর্ব দিকে দাড়িটা রয়েছে না, যমুনা দেখিয়ে দিয়ে বলছেন এখানে খুচরো পাপীরা থাকে। ছোটখাটো যারা জ্ঞানত অজ্ঞানত পাপ করে। আর দ্বিতীয় দ্বারটা রয়েছে, সেখানে কোন পাপীরা থাকে? যারা অন্যের সম্পদ হরণ করে, লুণ্ঠন করে, চুরি ডাকাতি করে, তারা এই দ্বিতীয় দ্বারে থাকে। আর তৃতীয় দ্বারে কারা থাকে? যারা ব্রহ্ম পাপ করে, গুরু হত্যা করে, গুরু নিন্দা করে, তারা এই নরকে থাকে। আর চতুর্থ দ্বারে সব থেকে বড় বড় পাপীগুলো থাকে। বড় পাপী কারা? যারা আমিষ আহার করে,
কীর্তন শুনতে এসে ফেসাদেই পড়েছি, মাংস খাওয়া যাবে না বলছে। তার বড় মানে দক্ষিণ দ্বারে থাকতে হবে। যারা মাছ মাংস খায়, আমিষ আহার করে, এটা আমার মুখের বাণী নয়, শ্রীমদ্ ভাগবত খুলে দেখবে, চৈতন্য চৈতামৃতে খুলে দেখবেন, কলিযুগে সব থেকে বড় বড় 4টি পাপের কথা বলা হয়েছে। প্রথমেই বলা হলো আমিষ আহার, দ্বিতীয় বলা হলো অবৈধ স্ত্রী সংযোগ, নিজের স্ত্রীকে ছেড়ে পর স্ত্রীর কাছে গমন, নিজ স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে গমন, তৃতীয়টা হলো কি মদ্যপান, আর চতুর্থ হলো জুয়া খেলা। শ্রীমদ্ ভাগবতে বড় বড় 4টি পাপের কথা বলা হয়েছে, এখানে আছে। শোনো দেবশ্রী, এই নরক তুমি দর্শন করছো, ভুলেও জানো ওই নামটি করো না, ওই নামটি করো না, ওই নাম বলো, ওই নামটি করো না, ওই নাম বলো না, ওই নাম, ওই নাম। কোন নামটা? বিনা বাজিয়ে ঘুরে বেড়া, ওই নাম বলো না, বিনা বাজিয়ে ঘুরে বেড়াও, ওই নাম করো না। বলছে যে নাম নিয়ে তুমি বিনা বাজিয়ে ত্রিভুবনে ঘুরে বেড়াও, ওই নাম বলো না। এই জন্য হরি নাম বলো না, এটা নরক। তাই হবে এবার নরক ঘুরে ঘুরে দেখছেন দেবশ্রী নারদ যমরাজের সঙ্গে, যেই না চতুর্থ দানে এলেন, বড় বড় পাপীদেরকে সাজা দেওয়া হচ্ছে গরম তেলের মধ্যে। পকোড়ি ভাজা ডুবো তেলে সেইভাবে ভাজা হচ্ছে, লেখা আছে, এগুলো বাইরের কথা নয়। আর তারা চিৎকার করছেন বাঁচাও বাঁচাও। তাদের এই আর্তনাদ শুনে, পাপীদের আর্তনাদ শুনে দেবশ্রী নারদ আর থাকতে পারলেন না, উচ্চস্বরে বলে উঠলেন হরি বল, হরি বল, হরি বল। নরকে দাঁড়িয়ে দেবশ্রী যেই না 3 বার হরি বল, হরি বল, হরি বল বলেছেন, কি হলো? নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। হরি বল, হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। ওই নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল, ওই নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল, ওই নরকের যত পাপী সবাই প্রেমানন্দে হরি বল। ওই নরকের যত পাপী, নরকের যত পাপী, নরকের যত পাপী, নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। দেবশ্রী নারদ যমলোকের বাইরে এসে ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু তুমি কেন আমায় যমলোকে পাঠিয়েছিলে যে আমার প্রশ্নেরও আমি উত্তর পেয়ে যাব? পেয়ে গেছি। হরিনাম শ্রবণ করে নরকের এত বড় বড় পাপীগুলো যদি উদ্ধার হয়ে যায়, তাহলে হরিনামের ফল কি, হরিনামের মাহাত্ম্য কি, হরিনাম কেন করব, সেই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তাই এবার নরকের বাইরে এসে জগৎকে উদ্দেশ্য করে বললেন, তোমরা একবার হরি বলো, বলো কৃষ্ণ বলো, একবার হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনবে। একবার হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনবে। জীবন যাই সদা রস মে, জীবন যায় সদা রস মে। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই, হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই। হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই, হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই। রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী কি জয়, শ্যাম গরবে গরবিনী কি জয়। একবার রাধে রাধে যাব সদা মনে, রাধে রাধে যাব করো মনে। একবার হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মনে।
হরি বলে বলো কৃষ্ণ বলো কৃষ্ণ জপ সদা মনে জীবন যায় সদা রস মে জীবনে যায় সদা রস মে হরি হরি বলো ভাই কৃষ্ণ নাম জপ ভাই হরি হরি বলো ভাই কৃষ্ণ নামে জপ ভাই রাধে 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 জপ করো মন মে ধুমধাম করে কি হলো ধুমধাম করে উপনয়ন হলো উপনয়নের পর মা বাবা চরণে সে প্রণাম করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে আজ পৌনতে প্রণতি প্রণতি আজ প্রণতি করিয়া পায় আজ কহিছে যাদব রায় প্রণতি করিয়া কহিছে যাদ এবে যাব বিদ্যায় অর্জন লাগি এবে যাব বিদ্যায় অর্জন লাগি আমরা এবে যাব বিদ্যায় অর্জন লাগি এবে যাব বিদ্যা অর্জন লাগি এই নিবে দনে করি আমরা এই নিবেদন করি আমরা গুরু গৃহে যাত্রা করি মোরা এই নিবে দনে করি আমরা গুরু গৃহে যাত্রা করি এই নিবেদন করি এবে যাব বেদায় অর্জন লাগি এবে যাব বেদায় অর্জন লাগি ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে বললেন বলাই দাদাকে সঙ্গে করে পড়াশোনা করবার জন্য গুরুগৃহে যাত্রা করলেন সন্দীপনী মুনির আশ্রমে জগৎকে শিক্ষা দিলেন তোমরা গুরু করো গুরু ছাড়া জগৎ উদ্ধারিবার কোনো উপায় নাই পথ নাই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে যাকে তাকে গুরু করা যায় না গুরুর একটা যোগ্যতা দরকার এই মালদাতে কয়েকদিন আগে গান করছিলাম যে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে দেখছি ঘরের মেঝের মধ্যে অনেকগুলো থালা বাটি গ্লাস ধুতি শাড়ি অনেক কিছু রয়েছে জিজ্ঞাসা করলাম এত কিছু বলছেন আজকের আমাদের বাড়িতে দীক্ষা অনুষ্ঠান আছে 10 জন দীক্ষা নেবে তো তাই গুরুদেব একটা লিস্ট ধরিয়ে দিয়েছে 10টা শাড়ি 10টা ধুতি 10টা থালা 10 কাঁসার থালা 10টা বাটি 10টা গ্লাস সঙ্গে একজনের জন্য 2000 টাকা করে নগদ দীক্ষার নেওয়ার আগে এত কিছু তাহলে দীক্ষার পরে কি হবে ধরুন গুরুর যোগ্যতা কি দরকার পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন ওরে গুরু করবি জেনে যাকে তাকে গুরু করা যায় না গুরু কথার অর্থ কি গু অর্থাৎ অন্ধকার রু অর্থাৎ আলো যিনি শিষ্যকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যান আর ভক্ত চিত্তে বা শিষ্য চিত্তে অজ্ঞানতার অন্ধকার দূর করে চিত্তে যিনি জ্ঞানের আলো প্রজ্বলিত করেন তিনি হলেন গুরু ভেতরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বেলে দেন তিনি হলেন গুরু গুরুর মধ্যে কোনো লোভ থাকবে না শাস্ত্রজ্ঞ
পাণ্ডিত্য, শ্রম, দম, তপ, শৌচা, সরলতা, জ্ঞান থাকবে, বিজ্ঞান থাকবে, স্নেহপরায়ণ হবে, কোনো লোভ থাকবে না। তিনি হলেন গুরুর উপযুক্ত। স্বাস্থ্যজ্ঞ হতে হবে, পাণ্ডিত্য হতে হবে, তবেই তিনি গুরু। যাকে তাকে গুরু করা যায় না। তাহলে গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে, মানে ছেঁকে। মেয়ের বিয়ে দিতে হলে ছেলের বাড়ির কি দেখবেন? প্রথমেই বলা হচ্ছে আমরা তাই, ছেলে কি করে গো? ভুল। ছেলে রোজগার দেখে আমরা তো মেয়ের বিয়ে দিই। ছেলে যদি প্রচুর রোজগার করে আপনার মেয়ে সুখী হবে কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাহলে ছেলে রোজগার নয়, কি দেখবেন? মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের বন্ধুদেরকে দেখতে হবে। ছেলে কাদের সঙ্গে ওঠা বসা করে, কাদের সঙ্গে মেলামেশা করে। ছেলে যদি ভালো হয় তার বন্ধুরা ভালো হবে, হতে বাধ্য। আর ছেলের বন্ধুদের খোঁজ খবর নয় কাদের সঙ্গে মেলামেশা করছে। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আর ছেলের বিয়ে দিতে হলে মেয়ের বাড়ির কি দেখবেন? আগে আমরা মেয়ের ছবি দেখে নিই হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, দেখতে ভালো, এ আমাদের মদনার সঙ্গে ভালো মানাবে গো। রূপ দেখে বউ নিয়ে আসছেন বাড়িতে না, গুণ দেখে আনতে হবে। ছেলের বিয়ে দিতে হলে মেয়ের বাড়ির প্রথমে দেখতে হবে মেয়ের মাকে। মেয়ের মার রূপ নয়, গুণ। কারণ নিম গাছে কোনোদিন আম ফলে না। আপনারা বিচার করে দেখবেন যতগুলো মেয়ে সংসার ভেঙেছে, ডিভোর্স হয়েছে, মিলিয়ে দেখে নেবেন 100টার মধ্যে 99টা মেয়ের মায়ের জন্য সংসার ভাঙে। কারণ মেয়ে সংস্কার শেখে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। সে যদি দেখে যে আমার মা দাদু ঠাকুমাকে কিভাবে সেবা যত্ন করছে, এই যে সংস্কার পেল, ওই বাড়িতে গিয়ে সে কিন্তু জানবে যে আমাকেও শ্বশুর শাশুড়িকে এইভাবে সেবা যত্ন করতে হবে। সকালে উঠেই আমার মা স্নান সেরে পুজো করেন, মেয়ে সেটা শিখবে। সেও ওই বাড়িতে গিয়ে স্নান করে সে পুজো করবে, গুরুজনদেরকে শ্রদ্ধা ভক্তি করবে। কারণ মেয়েরা সংস্কার পায় মায়ের কাছ থেকে। ছেলের বিয়ে দিতে হলে আপনার ছেলের শাশুড়িকে একটু দেখে নেবেন কেমন আচার বিচার, চাল চলন, কথাবার্তা। যদি খারাপ হয় তাহলে জানবেন কিছুটাও পেয়েছে মেয়ে। সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেলেছি। সংসার, আমি জানি যে মায়েরা নিজের ঢাক নিজে এখনই পেটাবে, ইচ্ছে করে আমি ভুল বলেছি। সংসার সুখের হয় রমণীর গুণে। আর রূপবতী বউ নিয়ে আসছি, তাহলে মহাজনরা বলতেন সংসার সুখের হয় রমণীর রূপে। রূপ থেকে বাড়িতে বউ আনবেন না, গুণের বিচার করবেন। বাবা গুণটা তো দেখা যায় না, ভেতরে ডিগ্রি আছে দেখতে পাচ্ছি, গুণটা কিভাবে বিচার করব? মা শারদা দেখুন কেমন গুণ, কোনো ডিগ্রি নেই, পড়াশোনা করেননি। একটা চোর এসে মায়ের চরণে আছাড় কে পড়লো, মা সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন, আয় বাবা আয়, কাছে আয়। এক শিষ্য বলছেন, মা ও চোর, চুরি করে, ডাকাতি করে, ওকে তুমি কোল দিলে? মা বলছেন, ওরে ছেলে যদি ধুলোতে খেলাধুলা করে, অঙ্গে যদি ধুলো মাখে, মা কি সেই ছেলেকে কোলে না নিয়ে থাকতে পারে বাবা? ধুলা ঝেড়ে কোলে তুলে নেয়। আমি হলাম 17 মা, অ17 মা। এই হলো সহধর্মিণী। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণী স্বামী হয় যদি সব কথা শুনে। গুণী স্বামীটাও দরকার। তেমনি গুরু করবেন জেনে শুনে, আর কুটুম করবেন ছেনে। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন, বলাই দাদাকে সঙ্গে করে গুরু গিয়ে যাত্রা করলেন। কার কার দীক্ষা হয়েছে একটু হাত তুলুন। বাহ, চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গুরু গিয়ে যাই। গুরু চরণ কমল ভজমন, গুরু চরণ কমল ভজমানা, গুরু চরণ কমল ভজমন,
গুরু চরণ কমল ভজ মন 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 गुरु की पावे ना कोई नहीं साधन भजन गुरु की पावे ना कोई नहीं साधन भजन गुरु चरण कमल भज मन गुरु चरण कमल भज मन গুরু চরণ কমল ভজ মন গুরু চরণ কমল ভজ মন कृष्ण की पाकी आनंद मूर्ति कृष्ण की पाकी आनंद मूर्ति भज मन गुरु चरण भज मन गुरु चरण গুরু চরণ কমল ভজ মন গুরু চরণ কমল ভজ মন চরণ গুরু চরণ কমল ভজ মন गुरुदेव की যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এতজং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তিনি গুরুচরণ আশ্রয় করলেন গুরুচরণ ধুলি মাথায় নিলেন তোমরা কে আমরা দুটি ভাই হই বসুদেব পিতা তোমরা এখানে এসেছে কেন বিদ্যার্জন করার লাগি আসিলাম হেথা আমরা হলাম রাজার তনয় রাজারও তনয় রাজারও তনয় রাজার তনয় রাজার তনয় রাজার তনয় তনয় মানে কি তনয় মনে হচ্ছে ছেলে ভগবান বলছেন আমরা রাজার তো নয় রাজার তো নয় আমি তো রাজার তো নই তাহলে ভগবান কার যেজন আমার হয়েছে আমি তা যেজন আমার হলো আমি হলাম তা ভগবানের হতে পেরেছেন কার হয়েছি আমরা সংসারে সংসারের আমরা ভগবানের হতে পারিনি ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ভগবান আমার বলতে পারলাম না কারণ ভগবানের হওয়ার জন্য একটা যোগ্যতা দরকার আমরা শুধু চাই ভগবানের কাছে চাই কিন্তু অর্জন কি করতে পেরেছি আগে অর্জন করো তবেই তো উপার্জন হবে আগে বিদ্যা অর্জন করো তবে তো তুমি টাকা পয়সা রোজগার করতে পারবে চাকরি পাবে তুমি বিদ্যা অর্জন করলে না তুমি উপার্জন পাবে কি করে উপার্জন হবে কি করে আগে প্রেম ভক্তিটা অর্জন করো হরিবাসরে বসো ধৈর্য ধরে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা বসে বসে কীর্তন শোনো প্রেম ভক্তি অর্জন করো একদিন অটোমেটিক উপার্জন হবে ও রাজার ছেলে বলছো এই আশ্রমে রাজার ছেলে ফকিরের ছেলে বিচার হয় না তা তোমরা রাজার ছেলে আশ্রমে অনেক কিছু কাজ করতে হবে পারবে তো অবশ্যই পারবো যাও দিকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো ভগবানকে কাঠ কুড়োতে বললেন গুরুদেব যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলাই দাদাকে সঙ্গে করি আজ বনের মধ্যে কাঠ কুড়োতে চললেন আর গুরুদেবের নামে জয় ধ্বনি দিচ্ছেন জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় হরি বল জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর
গুরু মাতা পিতা পরম ঈশ্বর। জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়। জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়। ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে সারাদিন ধরে বনের মাঝে কাঠ কুড়িয়ে দু ভাইয়ে দুটো কাঠের বোঝা করেছে। বলাই দাদা একটা কাঠের বোঝা মাথায় নিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ একটি কাঠের বোঝা মাথায় নিয়ে গুরুদেবের আশ্রমে ফিরে এলেন। যেই না গুরুদেব শান্তিপুরী মুনির আশ্রমে ফিরে এসেছেন, দেখছেন গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কে যেন কাঁদছেন। গুরুদেব, আপনার চরণ জড়িয়ে ধরে কাঁদছে ও কে? দেখো না কৃষ্ণ, এই ছেলেটা কোথা থেকে এসছে? ব্রাহ্মণের ছেলে না শূদ্রের ছেলে, কোন বংশের ছেলে, তার পরিচয় কিছু জানি না। নাম বলছে সুদামা, আশ্রমে ঠাঁই চাইছে। সুদামার চোখে জল, সুদামার নয়ন বাড়ি দেখে ভগবান শ্রীকৃষ্ণের নয়ন বাড়ি আর ধরে না। সুদামার বদনে পানে চেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে কেঁদে বলে, সুদামা দেখো তো নয়ন মেলিয়া। সুদামা দেখো তো নয়ন মেলিয়া। সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া। সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া। ত্রেতা যুগে তুমি, আমি রামচন্দ্র ছিলাম, তুমি আমার ভাই ভরত ছিলে। আমি পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেলাম, তুমি ফিরিয়ে আনার জন্য বনমাঝে গেছিলে। ত্রেতা যুগে তুমি তুমি ভরত ছিলে, আসিলে অনুজ হইয়া বনমাঝে গিয়ে ফেরাই বাড়ি তরে কাঁদিলে চরণ ধরিয়া। সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া। সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া। সুদামার চোখে জল দেখে ভগবানও কাঁদছেন। ভগবান বলেছেন, আমি সব সইতে পারি, সইতে পারি না ভক্তের নয়নের জল আর অহংকার। সুদামার চোখের জল মুছিয়ে দিয়ে গুরুদেবকে করজোরে নিবেদন করে বলছেন, গুরুদেব, এ হলো ব্রাহ্মণ ঘরের সুসন্তান, ওকে আমি চিনি, ও যে আমার পরম ভক্ত, আপনি কৃপা করে আপনার চরণ তলে ঠাঁই দিন। তুমি বলছো কৃষ্ণ, তবে সুদামাকে আমি ঠাঁই দিলাম। শুধু সুদামা নয়, তোমরা দুজনেই আশ্রমে ঠাঁই পেলে। কৃষ্ণ, অন্যের জন্য তোমার হৃদয় এত ব্যাকুল, এত আকুল, আমার খুব ভালো লেগেছে। তোমার আশ্রমে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছেন। বন্ধু, তুমি এসেছো বন্ধু, তোমার জন্যই যে আমি এখানে এসেছি, তোমাকে পাবো বলে। তুমি আমায় বন্ধু বললে। আমি দরিদ্র ঘরের সন্তান, তুমি হলে রাজার ছেলে, তুমি আমাকে বুকে ঠাঁই দিলে। এত ভালোবাসা আমি কোনোদিন পাইনি বন্ধু।
তুমি বন্ধু বলে আমায় কাছে টেনে নিলে। আজ থেকে যত আমার প্রেম ভক্তি ভালোবাসা আছে শ্রদ্ধা আছে আমি তোমার চরণে দিলাম। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজো কি তোমারি গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমার গান। গান আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। তোমার আখিতে এই তোমার আখিতে আমি যা কিছু হেরি এই সবই যে তোমারই দান। বাজুকি তোমারই গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। পত্র পুষ্প দোলে ওহে দয়াময় এই আলো আধারে তোমার গরিমায় আমার আখিতে যা কিছু হেরি হে দয়াময় হে কৃপাময় আমার আখিতে যা কিছু হেরি সবই যে তোমারি দান। বাজুকি তোমারি গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। যে পথে চালাও তুমি ওহে দয়াময় আলো আধারে তোমার গরিমায় আমার কামনা বাসনা যত লাগি ভাই আমার কামনা বাসনা আমার কামনা বাসনা যত লাগি ভাই হয়ে যাক খান খান। বাজুকি তোমারি গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। বাজুক তোমার গান। বাজুক তোমার গান। বাজুকি তোমারি গান। 64 দিন গুরু গৃহে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সুদামা। ভগবান শ্রীকৃষ্ণ শিখলেন 64 কলা বিদ্যা রাজনীতি। বলরাম শিখলেন ধনুর্বিদ্যা। সুদামা তুমি কি শিখতে চাও? আমি তো ব্রাহ্মণের ছেলে বিপ্র। বেদ পাঠ করাই হলো ব্রাহ্মণের আদর্শ কর্তব্য। আমি বেদ পাঠ করতে চাই, আমাকে বেদ শিখিয়ে দিন। বেদ শিখলেন, ভক্তি শিক্ষা শিখলেন সুদামা। 64 দিন যখন সম্পূর্ণ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের সামনে গুরুমায়ের সামনে এসে বললেন, গুরুদেব এবার তো আমাদের ফেরার পালা, তাই যাওয়ার আগে আপনাদেরকে গুরু দক্ষিণা দিতে চাই। বিদায়ের কথা গুরুমা যেই না শুনিলা, যেই না শুনিলা গুরু মায়ের মস্তকে দে ব্রজন হানিলা। গুরু মায়ের মস্তকে দে বজন হানিলা।
কৃষ্ণ রে, বিদায় চাইতেলি বাবা? এই গুরুমা কৃষ্ণ বলরাম সুদামাকে সন্তান সম ভালোবাসে। হ্যাঁ গুরুমা, আমাদেরকে তো ঘরে ফিরে যেতে হবে। মা বাবার কাছে শুনেছি গুরুদেবের কাছে বিদ্যা অর্জন করলে গুরু দক্ষিণা স্বরূপ কিছু দিতে হয়। বলুন আপনারা কি পেলে খুশি হবেন, কি পেলে সুখী হবে? গুরুমা হাউ হাউ করে কাঁদছেন। কি গুরুমা, আপনার চোখে জল? কাঁদছেন কেন? কিসের শোক, কিসের দুঃখ? বলুন কি পেলে আপনারা সুখী হবেন, খুশি হবে? কৃষ্ণ রে, বিধি আমাদেরকে শুধু কানতেই পাঠিয়েছে। আমাদের চোখের জল কেউ মোছাতে পারবে না। বিধি যে কানতেই পাঠালো কেন? বিধি রে, ও রে বিধি রে, বিধি রে, বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। 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 দিল না আমায় হাসি দেখে নিতে, দিল না গো ভালোবাসিতে। বিধি দিল না আমার হাসিতে, দিল না গো ভালোবাসিতে। বিধি রে, ওরে বিধি রে, বিধি রে, বিধি দিল না আমার হাসি দেখে নিতে, দিল না গো ভালোবাসিতে। আশার অভিনয় দিয়াছে আমারে আখি জল উপহার। বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। বিধি রে, ওরে বিধি রে, বিধি রে। ওরে কৃষ্ণ, তুই গুরু দক্ষিণা দিতে যাইছিস, তবে শোন, আমাদের একটি 12 বছরের ছেলে ছিল, তার নাম হলো মধুমঙ্গ। আমরা প্রভাসে গেছিলাম পূর্ণ স্নান করতে। সে প্রভাসের এক ঢেউ দিয়ে আমাদের ছেলে খেলা করছিল প্রভাসের তীরে। মধুমঙ্গলকে কোথায় নিয়ে চলে গেল। কত খুঁজলাম, কত কাঁদলাম, কত ডাকলাম, আমাদের ছেলে মধুমঙ্গলকে ফিরে পাইনি। শুনেছি সমুদ্র যদি কিছু গ্রহণ করে তা আবার ফিরিয়ে দেয়। সে তো ফিরিয়ে দিল না, ফিরিয়ে দিল না। ওরে কৃষ্ণ বলরাম, তোরা গুরু দক্ষিণা দিতে যাইছিস, যদি আমাদের পুত্র মধুমঙ্গলকে ফিরিয়ে দিতে পারিস, সেটাই হবে গুরু দক্ষিণা। তাই হবে, দেখি চেষ্টা করে যদি আপনাদের পুত্রকে আপনাদের কোলে ফিরিয়ে দিতে পারি। এই বলাই দাদাকে সঙ্গে করে আজ প্রভাসের তীরে গিয়ে এ যদু কোথায় গেলেন? প্রভাসের তীরে আসি গমন করিল, প্রভাসের তীরে আসি গমন করি।
লাগিল নাম ধরি ডাকিতে লাগিল। বলাই দাদাকে সঙ্গে করে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসে জলে ঝাঁপ দিলেন। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপ দিলা সিন্ধু জলে। নিতাই গৌর হরি বল। ওগোয়ে যদু নন্দন সহ বল রাম ঝাঁপ দিলা শিশু জলে। প্রভাসে জলে ঝাঁপ দিয়ে যেই না ঝাঁপ দিয়েছে দূর থেকে দেখতে পেলেন কে? শঙ্কাসুর। প্রভাস এসে বললেন, এই যে শঙ্কাসুরকে দেখছেন না প্রভু, এই শঙ্কাসুরই আপনার গুরুপুত্রকে গ্রাস করেছে। জানিয়ে দিলেন প্রভাস, এই শঙ্কাসুর শাকের ভেতরে থাকে বলে তার নাম হয়েছে শঙ্কাসুর। সে আপনার গুরুপুত্রকে গ্রাস করেছে। এই শঙ্কাসুরের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ বেঁধে গেল। মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, যুদ্ধ করি আপন শ্রীহরি। মল্লযুদ্ধ করতে করতে ভগবান ছোট্ট রূপ ধারণ করে একেবারে ওই শঙ্কাসুরের পেটের মধ্যে গিয়ে অবস্থান করলেন। পশিল তাহার উদনে উলুধরি, যুদ্ধ করি আপন শ্রীহরি, বসিল তাহার উদরে। এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে। উলুধরি, ওগোয়ে যদু নন্দন সহ বল রাম ঝাঁপ দিলা শিশু জলে। শঙ্কাসুরকে বধ করলেন, পেলেন না গুরুপুত্রকে। এই শঙ্কাসুরের দেহ থেকে সৃষ্টি করলেন যে শঙ্খ, ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। যে শঙ্খটা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ওই শঙ্খ ধ্বনি করে যুদ্ধ শুরু হতো, আর পঞ্চজন্য শঙ্খ ধ্বনি করে যুদ্ধের বিশ্রাম হতো। তাহলে গুরুপুত্রকে পাওয়া গেল না, এখন কোথায় আছে? জমলোকে। চলো জমলোকে যাই। এত বলি দুইজনে গমন করিল, ওগোয়ে এত বলি দুইজনে গমন করিল। জমলোকে আসি দানায় উপনীত হইল। এই জমে লোকে আছি তারাই উপনীত হইল। এই দাঁড়াও 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 দাঁড়াও। যমদূতরা বাধা দিয়েছেন, এখানে প্রবেশ করা যাবে না। এখানে একমাত্র যারা মারা যায় তারা প্রবেশ করে। তোমরা আবার জীবন্ত, হ্যাঁ জমালে জীবন্ত মানুষ। ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা আছে। তোমরা কে? আরে তোমাদের মহারাজকে একটু ডেকে দাও, দরকার আছে। ডাকতে পারবো না। দেখো আমার কাছে এমন একটা যন্ত্র আছে, সেটা ধ্বনি করলেই তোমাদের মহারাজ ছুটে আসবে। তো বাজাও দেখি। ভগবান শ্রীকৃষ্ণ সেই জমলোকের দ্বারের মধ্যে পাঞ্চজন্য শঙ্খ নিয়ে ধ্বনি করছেন। পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা, পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। ও গো নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। ওই নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। দাদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে শঙ্খধ্বনি করে? যমরাজ সিংহাসন ছেড়ে একেবারে জমলোকের বাইরে। কি প্রভু তোমরা এসেছো? শঙ্খধ্বনি শুনে পাপীরা সব উদ্ধার হয়ে গেছে। আমার গুরুপুত্রকে ফিরিয়ে দিতে হবে। গুরুপুত্র? হ্যাঁ, আমার গুরুদেব শ্রী শান্তিবনী মুনি শঙ্কাসুর ভক্ষণ করেছিল। তোমার আলোয় সেই সূক্ষ্ম দেহটা রয়েছে। আমরা মারা গেলে উপরে কি যায়, নিচে কি থাকে? সূক্ষ্ম দেহটা উপরে যায়। সূক্ষ্ম দেহ 5টি বস্তু দিয়ে তৈরি। কি কি? মন, বুদ্ধি, অহংকার, আত্মা, পরমাত্মা। সূক্ষ্ম সেটা উপরে যায়, যমদূত নিয়ে যায়। আর আগুনে যেটা শ্মশানে পোড়ানো হয় সেটা হল স্থলদেহ। 5টি বস্তু দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এটা শ্মশানে পোড়ানো হয়। ক্ষিতি মানে কি? মাটি। অপ মানে জল। তেজ মানে আগুন। আর মরুদ মানে হচ্ছে বায়ু। বোম মানে হচ্ছে আকাশ। এটা স্থলদেহ। যমদূত এসে সূক্ষ্ম দেহটা নিয়ে গেলেন কোথায়? মালাকারের ঘরে জন্মগ্রহণ করেছিল, 12 বছর বয়স। গুরুপুত্র আবার জন্মগ্রহণ করেছে মালাকারের ঘরে। কেন? গীতায় বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মৃত্যুকালে যে যার স্বরূপ চিন্তা ভাবনা করে পরের জন্ম সেই দেহ পায়। মারা যাওয়ার আগে মালাকারের ছেলের সঙ্গে খেলা করছিল সন্দীপনী মুনির পুত্র মধুমঙ্গল। তাই
সে বন্ধুর রূপ দেখে যখন অসুরের পেটে যায় এবং বন্ধুর নাম কল্পনা করতে করতে নাম রূপ চিন্তা করতে করতে যখন অসুরের পেটে গেল, পরের জন্মে সে মালাকারের ঘরেই ছেলে জন্ম হয়ে গ্রহণ করলো। এবার যমদূত এসে সূক্ষ্ম দেহটা নিয়ে গেলেন কোথায়? যমলোকে। যমরাজার হাতে প্রেরণ করলেন। যমরাজ কি করলেন? সূক্ষ্ম দেহটা নিয়ে ভগবানের হাতে দিলেন। দেহ দেওয়ার ক্ষমতা আমার নাই, দেহটা তুমি দান করো। ভগবান কি করলেন? সূক্ষ্ম দেহ পরে প্রভু স্থল দেহ প্রদান করিলা। স্থলদেহ প্রদান করিলা। ঠিক যেন 12 বছরের মধুমঙ্গল উপনীত হইলা। উপনীত হইলা। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। ওই সংগঠনে উলুধ্বনি করে নারীগণ। ওই শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। এই সংগঠনে উলুধ্বনি করে নারীগণ। স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। তখন স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। ওই স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। সেই দেহ নিয়ে এসে গুরুদেবের চরণে নিবেদন করলেন। গুরু দক্ষিণা প্রদান করলেন ভগবান। গুরু দক্ষিণা প্রদান করে আবার মায়ের কোলে মিলিত হয়েছেন আর মধুর রসের বৃন্দাবনে রাধা গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছেন। যুগলে রহিল আমার কিশোর কিশোরী। যুগলে রহিল আমার কিশোর কিশোরী। প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি হরি। প্রেমানন্দে ভক্তগণ বলুন হরি